বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে আজকে পাঠ করে শোনাচ্ছি নাথুনির মা। ফিক্সিটি অফ পারপাসের বাংলা কি? উদ্দেশ্যের দৃঢ়তা। যাই হোক, এই সুন্দর একটা উদাহরণ সেদিন দেখেছিলাম। গল্পটি বলার আগেই লকজ কাকে বলে তাও বোঝানো দরকার। লকজ তাকেই বলে যা হলে মুখ একবার খুললে আর বন্ধ হতে চায় না, খোলাই থাকে। হাই তুলতে গিয়ে অনেক সময় এই বিপদ ঘটে, মুখ কিছুতেই বন্ধ হয় না, হাঁ করেই থাকতে হয় যতক্ষণ না কোনো ডাক্তার চোয়ালের হাড়টা যথাস্থানে বসিয়ে দেন। এর ঠিক ডাক্তারি নাম ডিসলোকেশন অফ ম্যান্ডিবল। একবার হয়ে পড়লে সঙ্গীন পরিস্থিতি। একটা রোগীকে নিয়ে অনেক রাত্রি পর্যন্ত জাগতে হয়েছিল। সকালে চোখ থেকে ঘুম কিছুতেই ছাড়ছিল না। গৃহিণী বারংবার তাগাদা সত্ত্বেও তন্দ্রাচ্ছন্ন হয়ে বিছানায় পড়েছিলাম। কড়কড় শব্দ, বাজ পড়ল না, দুয়ারে কড়া নড়ল। বাইরে এসে দেখলাম একটা আধ ঘোমটা দেওয়া কম বয়সী মেয়ে একটা বুড়িকে নিয়ে দাঁড়িয়ে আছে। চিনতে পারলাম নাথুনির স্ত্রী ও মা। এদের বাড়িতে আগেও চিকিৎসা করেছি। নাথুনি স্থানীয় ময়দার কলে চাকরি করে। কি হলো? বুড়ি নীরব। নাথুনির বউ বলল, মায়ের মুখ হা হয়ে গেছে, বুঝছে না। বলেই সে মুখ ফিরিয়ে হাসি গোপন করল। তাই নাকি? দেখি। দেখলাম ঠিকই তাই, বুড়ির জ স্থানচ্যুত হয়েছে। নাথুনি কোথায়? নাইট ডিউটি থেকে ফেরেনি এখনো। এরকম হলো কি করে? হাই তুলতে গিয়ে? বউটেই উত্তর দিল, বুড়ির পক্ষে কথা বলা অসম্ভব। না, হাই তুলতে গিয়ে নয়। তবে এমনি? এমনি কি করে হবে? কিসের জন্য হাঁ করেছিল? বউটি তখন ঈষৎ হেসে অবনত মস্তকে পায়ের বুড়ো আঙুলের নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে সসংকোচে বলল, মা আমাকে গাল দিচ্ছিলেন। অনেকক্ষণ গাল দেবার পর যে পোড়ার মুখে বলতে গেছেন, অমনি পোড়ার পর্যন্ত বলে মুখে আঁচল দিয়ে ঘাড় ফিরিয়ে সে হাস্য গোপন করল। বুড়ির চোখের দৃষ্টি অগ্নিবর্ষণ করতে লাগলো। কতক্ষণ হয়েছে? আধ ঘন্টা হবে। আচ্ছা, বসো তোমরা, এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি। ভাবলাম মুখরা বুড়িটা আর একটু শাস্তি ভোগ করুক, আমি ততক্ষণ প্রাতকৃত্যাদি শেষ করে নিই। রোগী দেখার ঘরটায় তাদের বসিয়ে আমি ভেতরে চলে গেলাম। ফিরলাম প্রায় ঘন্টাখানেক পরে। এসে বিধিমতো দুই হাতের দুটো বুড়ো আঙুল বুড়ির মুখের ভেতর পুড়ে নিচের চোয়ালের হাড়টা বেশ জোরে চাপ দিয়ে টান দিলাম। খট করে বুড়ির হাড় যথাস্থানে বসে গেল। মুখ থেকে বুড়ো আঙুল দুটো বের করে নেওয়ার সঙ্গে সঙ্গেই বুড়ি বলল, মুখী। গল্পটি কেমন লাগলো আপনাদের? প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।